আপনার কাছে কি কোনো ফোন এসেছে এবং বলছে আপনি সম্পূর্ণভাবে অ্যারেস্টেড আছেন? যদি না আসে থাকে তাহলে সাবধান থাকুন, হয়তো আপনার কাছেও আসতে পারে। তবে কি এই ডিজিটাল অ্যারেস্ট? ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ডিজিটাল অ্যারেস্ট বলতে কোনো শব্দই নেই। নমস্কার বন্ধুরা, আমি সাব ইন্সপেক্টর মিঠুন বর্মন আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আজকে তুলে ধরছি ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে। ডিজিটাল অ্যারেস্ট হলো এমন একটি আধুনিক জালিয়াতির চক্র যেখানে আপনার ফোনেও কোনো অজানা নাম্বার থেকে ফোন এসে নিজেকে সিআইডি, সিবিআই বা পুলিশ বা অন্য কোনো ইনভেস্টিগেশন এজেন্সির পরিচয় দিয়ে বলতে পারে আপনি বা আপনার পরিবারের কেউ একজন অবৈধ কাজের সঙ্গে সংযুক্ত আছে, এবং অবৈধ কাজের সঙ্গে সংযুক্ত থাকার কারণে আপনি সম্পূর্ণভাবে অ্যারেস্টেড আছেন। আপনি কারোর সঙ্গে কথা বলবেন না, একটি বদ্ধ রুমে একাকীভাবে থাকবেন, আইসোলেটলিভাবে, কারণ আপনি সম্পূর্ণভাবে ডিজিটালি অ্যারেস্টেড। উদাহরণস্বরূপ একটি বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। শুধুমাত্র ব্যক্তির গোপনীয়তার জন্য তার নাম পরিবর্তন করা হলো। ধরুন স্বপনবাবু একজন আলিপুরদুয়ারের স্বনামধন্য একজন শিক্ষক মহাশয়। হঠাৎ একদিন তার ফোনে একটি ইমেল আসলো। সেই ইমেলটি ছিল ডিজিটাল অ্যারেস্টের একটি নোটিশ, এবং সেই নোটিশে উল্লেখ করা ছিল যে তার নামে মুম্বাইয়ের কানাড়া ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা আছে, এবং সেই অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা ইললিগালিভাবে ট্রানজাকশন হয়েছে, এবং কোটি কোটি টাকা ইললিগালি ট্রানজাকশন হওয়ার কারণে তার অ্যাগেনস্টে একটি মানি লন্ডারিং অ্যাক্টের মামলা জারি করা হয়েছে। ভীত স্বপনবাবু তৎক্ষণাৎ ইমেলে থাকা ফোন নম্বরে যোগাযোগ করেন, এবং ফোনের অপর প্রান্তে থাকা একজন প্রতারক নিজেকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের রায়বাবু হিসেবে পরিচয় দেন এবং বলেন আপনি মানি লন্ডারিং অ্যাক্টে জড়িত আছেন, আপনি আমাদের ইনভেস্টিগেশনে সহযোগিতা করুন, কারোর সঙ্গে কথা বলবেন না, একটি বদ্ধ রুমে থাকবেন, কারণ আপনি সম্পূর্ণরূপে ডিজিটালি অ্যারেস্ট আছেন। তারা এটাও বলেন যে আপনি যদি 5 লক্ষ টাকা জরিমানা দেন তাহলে এই কেস থেকে বের হতে পারবেন। যখন স্বপনবাবু প্রায় টাকা দিতে যাচ্ছিলেন, কোনোরকমভাবে আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করেন এবং আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সেই জালিয়াতির চক্র থেকে বের করে আনা হয়। আসুন তবে জেনে নেওয়া যাক আপনি বা আপনার পরিবারের লোকজন কিভাবে ডিজিটালি অ্যারেস্ট এই প্রতারণা থেকে বাঁচবেন। ভারতীয় ন্যায় সংবিধান অনুযায়ী ডিজিটাল অ্যারেস্ট বলতে কোনো শব্দই নেই। যদি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি লাইক সিবিআই, পুলিশ, সিআইডি ইত্যাদি আপনাকে অ্যারেস্ট করে, তবে অবশ্যই মনে রাখবেন সেই সমস্ত ইনভেস্টিগেশন এজেন্সি ফিজিক্যালি আপনার সামনে আসবে। আপনাকে কোনো পুলিশ যদি অ্যারেস্ট করে, অবশ্যই মনে রাখবেন আপনি আপনার পছন্দ মতন একটি অ্যাডভোকেটকে নিযুক্ত করতে পারবেন। কোনো গ্রেপ্তার পরোয়ানা বা জরিমানা দাবি করা হলে প্রকৃত সংস্থা যাচাই করার পরেই সংশ্লিষ্ট সংস্থার সাথে সরাসরি যোগাযোগ করুন। মিথ্যা ভয় এড়িয়ে চলুন, এবং যদি কাউকে বলা হয় সে গ্রেপ্তার হতে যাচ্ছে বা জরিমানা দিতে হবে, আগে যাচাই করুন। কোনো সন্দেহজনক অর্থ লেনদেন থেকে দূরে থাকুন। সন্দেহজনক ইমেল আইডি, লিঙ্ক বা অজানা নাম্বার থেকে ভিডিও কল থেকে দূরে থাকুন। যদি আপনার সঙ্গে ফ্রড হয়ে যায়, আপনি দ্রুততার সহিত 1930-তে কল করুন, অথবা আমাদের উল্লিখিত লিঙ্ক www.cybercrime.gov.in গিয়ে একটি কমপ্লেন দায়ের করুন। মনে রাখবেন, ভয় এবং চাপের মাধ্যমে প্রতারণা থেকে সাবধানে থাকুন। সবসময় যাচাই করুন এবং তাড়াহুড়ো করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। এছাড়াও আলিপুরদুয়ার জেলা পুলিশ আছে মানুষের সাথে, মানুষের পাশে। নমস্কার।